রাজমিস্ত্রির কাজ করা এই ছেলেটি একজন ভবিষ্যৎ ডাক্তার। দারিদ্র্যের সংসারে থেমে না থেকে অসম্ভব মেধাবী এই ছাত্র 6 মাস করতেন রাজমিস্ত্রির কাজ আর বাকি 6 মাস লেখাপড়া। মাঝে মাঝে যখন স্কুল বন্ধ থাকে, লং টাইম 7 দিনের বন্ধ, 3 দিনের বন্ধ, এরকম যখন বন্ধ পেতাম তখন ওই বন্ধের সময় কাজে চলে যেতাম। তখনও অন্তত আমি একটা বই হলো নিয়ে যেতাম কাজে। এমনকি কাজে গেলেও সাথে নিয়ে যেতেন বই। এভাবেই রাজমিস্ত্রির কাজ করে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ভোলার অজপাড়াগাঁয়ের দরিদ্র এক কৃষকের মেধাবী ছেলে বেল্লাল। ডেঙ্গু জ্বর হলো, আমি ডেঙ্গু জ্বরে ঢাকাতে খুব অবস্থা খারাপ, মারা যায় যে অবস্থা, কিন্তু ডেঙ্গুর জ্বরের কোনো পাত্তা দিইনি। আমার কথা, আমি 3 মাস হয় বাইচা ফেরুম, না হলে আমি অ্যাডমিশনের চান্স নিয়ে যাবো। এটা ছিল জীবন লক্ষ্য। যদিও চেষ্টা করছি, মানুষের দোয়া ছিল, বাবা মার দোয়া ছিল, স্যারদের দোয়া ছিল, এই জন্য হয়তো আল্লাহ পাক আমার ভাগ্যে রাখছে। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কুলসুমবাগ গ্রামের কৃষক শাহেদ আলী ও তাসনুর বেগম দম্পতির 4 ছেলে সন্তানের মধ্যে তৃতীয় সন্তান বেল্লাল। ছোটবেলা থেকেই লেখাপড়া শিখে বড় কিছু হওয়ার স্বপ্ন ছিল তার। তবে 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় বেল্লালের পরিবারে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। তখন এমন একটা পজিশন আসলো যে আমাদের ভাত খাইতে কষ্ট। 1950 টাকা সমিতির ফি। বাড়ির উপার্জনক্ষম 2 ভাই এবং বাবা অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা খরচ আর তার পড়াশোনা যেন বোঝা হয়ে দাঁড়ায়। তখন বাধ্য হয়েই শুরু করেন রাজমিস্ত্রির কাজ। তো আমার বাবা অসুস্থ, কয়েক বছর ধরে উনি মানুষের কাজ করতে পারে না। উনি মাঝে মাঝে কাজের বায়না ধরে দিত, আমি কাজ করতাম। আমার 200 টাকা বেতন দিত, সারাদিন কাজ করলো। এরপরও থেমে থাকেনি বেল্লালের পথ চলা। দিনভর কখনো রাজমিস্ত্রি আবার কখনো শ্রমিকের কাজ করে রাতে চালিয়েছেন পড়াশোনা। সন্ধ্যাকালে কাজ শেষ করে ভাইয়ের কাছে যেতাম পড়ার জন্য। তো ভাই আমার 1.5 ঘন্টা পড়াইতেন, 8:30 বাজে বাসা আসতাম। বাসা এসে তখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার পড়াশোনা করতাম। নিজের পড়াশোনা আর সংসারের খরচ মেটাতে বছরের বেশিরভাগ সময় কাজ নিয়েই থাকতেন বেল্লাল। বছরে মাত্র 3 থেকে 4 মাস সময় পেতেন পড়াশোনার জন্য। এরপরও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেন তিনি। তো সেখান থেকে স্ট্রাগল, এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষার মধ্যে আমি স্কুলে ফার্স্ট হই আর মোটামুটি A+ জিপিএ 5 পাই। ছোটবেলা থেকে সেনাবাহিনীর সদস্য হওয়ার স্বপ্ন থাকলেও সেই লক্ষ্যে চালিয়ে যান নিজের লেখাপড়া। এখন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে একজন আদর্শবান ডাক্তার হয়ে নিজ গ্রামসহ এলাকার দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করতে চান এই মেডিকেল শিক্ষার্থী। মা গল্প বলতেছিল, কি পড়ালেখা করো বাবা, জীবনে ডাক্তারি করতে পারছি না। আসলে যদি আমি ওনার সামনে থেকে যখন একটু বাইরে আসলাম ঘরে, তখন আমার চোখে আমনে পানি পড়ে গেল। তখন ভাবলাম যে না, হ্যাঁ আমি ডাক্তারি পড়বো, এই আমার লক্ষ্য হয় ডাক্তারি পড়ার, যে আমি